আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। নিজের ওপর বিশ্বাস রাখুন, ইতিবাচক ভাবনাই জীবনের সবচেয়ে নির্ভরযোগ্য সঙ্গী। নমস্কার, পজিটিভ বার্তার পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছি আমি মিতা। চলে যাব আজকের বিস্তারিত সংবাদে। ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে 11ই মার্চ মধুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে থ্যালাসেমিয়া রোগ নিয়ে এক সচেতনতামূলক শিবির অনুষ্ঠিত হয়। চিকিৎসক স্বপ্না সিনহা এই রোগের লক্ষণ ও প্রতিকার নিয়ে আলোচনা করেছেন। ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে 11 মার্চ কমলা সাগরের মধুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে থ্যালাসেমিয়া রোগ নিয়ে এক সচেতনতামূলক শিবির অনুষ্ঠিত হয়। চিকিৎসক স্বপ্না সিনহা এই রোগের লক্ষণ ও প্রতিকার নিয়ে আলোচনা করেছেন। থ্যালাসেমিয়া রোগ কেন হয়, এই রোগ হলে মানব দেহে কি কি প্রভাব পড়ে, এর থেকে পরিত্রাণের কি পথ আছে, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন চিকিৎসক স্বপ্না সিনহা। তাই বিয়ের আগেই পাত্রপাত্রীকে থ্যালাসেমিয়া রোগ আছে কিনা তার পরীক্ষা করতে হবে, তবেই এই রোগ দ্রুত ছড়াবে না। শিবিরে এলাকার বেশ কিছু যুবক যুবতী সহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। থ্যালাসেমিয়া রোগ হলে এর খরচ অনেক বেশি লাগে। অনেক পরিবার এই রোগের চিকিৎসা করাতে গিয়ে একেবারে নিঃস্ব হয়ে যায়। তাই এই রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন। ত্রিপুরাকে থ্যালাসেমিয়া রোগ মুক্ত করতে কাজ করে যাচ্ছে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। ইতিমধ্যেই ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্যোগে শুরু হয়েছে মানুষকে সচেতন করার কাজ। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা। আগামী 29শে মার্চ ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গণে হবে ইনফ্লুয়েঞ্জার মিট 2026। এই ইনফ্লুয়েঞ্জার মিটে সোশ্যাল ইনফ্লুয়েঞ্জারদের উৎসাহিত করার পাশাপাশি সমৃদ্ধ করা হবে। ইনফ্লুয়েঞ্জারদের স্বপ্নকে সফল করতে এই মিট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদী উদ্যোক্তারা। ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল উত্তর পূর্বাঞ্চলের স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়নে কাজ করে চলেছে। মাত্র 10 টাকার বিনিময়ে এই হাসপাতালে ওপিডি পরিষেবা প্রদান করা হচ্ছে। রাজ্যের ও বহির্রাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসকরা এই হাসপাতালে চিকিৎসা পরিষেবা প্রদান করছেন। ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গণে প্রতি রবিবার বসে শান্তিনিকেতন হাট। এই হাটে রাজ্যের মহিলা এন্টারপ্রেনার ইনফ্লুয়েন্সাররা কন্টেন্ট ক্রিয়েট করে নিজেদের সমাজে প্রতিষ্ঠিত করেছেন। ইতিমধ্যেই সোশ্যাল ইনফ্লুয়েন্সাররা কন্টেন্ট ক্রিয়েট করে অর্থনৈতিক দিক দিয়ে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন। আবার অনেকেই নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। মহিলা এন্টারপ্রেনার ও ইনফ্লুয়েন্সারদের কাজের গতিকে আরও বেশি ত্বরান্বিত করতে এবং তাদেরকে আরও বেশি উৎসাহিত করার লক্ষ্যে আগামী 29শে মার্চ ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গণে ইনফ্লুয়েঞ্জার মিট 2026 অনুষ্ঠিত হবে। পজিটিভ বার্তার উদ্যোগে হবে এই ইনফ্লুয়েঞ্জার মিট। এর বিশেষ উদ্দেশ্য হচ্ছে ইনফ্লুয়েন্সারদের কাজের প্রতি আরও বেশি উৎসাহিত করা, তাদের কাজের গতি বৃদ্ধি করা এবং তারা কিভাবে নিজেদের অতি দ্রুততার সঙ্গে এগিয়ে নিয়ে যেতে পারেন এই বিষয়ে আলোচনা করা। এর মধ্যে দিয়ে রাজ্যের সোশ্যাল ইনফ্লুয়েন্সার স্বল্প সময়ের মধ্যেই নিজেদেরকে সমাজে প্রতিষ্ঠিত করার সুযোগ পাবেন। এই ইনফ্লুয়েন্সার টিমে রাজ্যের সকল ইনফ্লুয়েন্সারদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন মহিলা এন্টারপ্রেনার মৌসুমী দে। 29শে মার্চ ইনফ্লুয়েন্সার মিটআপ হবে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের প্রাঙ্গণে। সকল ইনফ্লুয়েন্সারদেরকে আসার আমন্ত্রণ রইল। ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা। ভারত সরকারের শিক্ষা মন্ত্রকের স্পন্সর প্রকল্প প্রধানমন্ত্রী উচ্চতর শিক্ষা অভিযানে আগরতলার এমবিবি কলেজের রবীন্দ্র হলে এক আলোচনা চক্র অনুষ্ঠিত হয়। আলোচনার বিষয়বস্তু ছিল নারীদের সমস্যা, মানসিক সুস্থতা এবং ক্ষমতায়নের পথ। ভারত সরকারের শিক্ষা মন্ত্রকের স্পন্সর প্রকল্প প্রধানমন্ত্রী উচ্চতর শিক্ষা অভিযানে আজ সকালে আগরতলার এমবিবি কলেজের রবীন্দ্র হলে নারীদের সমস্যা, মানসিক সুস্থতা এবং ক্ষমতায়নের পথ বিষয়ক দুদিনব্যাপী জাতীয় স্তরের আলোচনা চক্র শুরু হয়েছে। এই আলোচনা চক্রে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এমবিবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বিভাস দেব, উচ্চ শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাভেল হেমেন্দ্র কুমার, উচ্চ শিক্ষা দপ্তরের অধিকর্তা অনিমেষ দেববর্মা। সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পন্ডিচেরি বিশ্ববিদ্যালয়ের ডিন শিবনাথ দেব, হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ওমেন স্টাডিজের প্রাক্তন প্রধান রেখা পান্ডে সহ প্রমুখ।
প্রধানমন্ত্রী উচ্চতর শিক্ষা অভিযান হল ভারত সরকারের শিক্ষা মন্ত্রকের একটি কেন্দ্রীয় স্পন্সর প্রকল্প, যা 2024 থেকে 25 সালে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রবেশাধিকার সমতা এবং উৎকর্ষ বৃদ্ধির লক্ষ্যে এই প্রকল্পটি চালু করা হয়েছে। এটি মূলত রাজ্য সরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে অবকাঠামোগত উন্নয়ন এবং গবেষণার জন্য কেন্দ্র ও রাজ্যের যৌথ অর্থায়নে কাজ করে। PM ঊষা এর মূল উদ্দেশ্য হল রাজ্য স্তরে উচ্চশিক্ষার পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে উচ্চশিক্ষায় প্রবেশাধিকার সমতা এবং গুণমান উন্নত করা। এই লক্ষ্যকে সামনে রেখেই MBB কলেজের এই ধরনের আলোচনা চক্রের আয়োজন করা হয়েছে। আলোচনা চক্রে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেন, দেশের ছেলেমেয়েদের উচ্চশিক্ষার প্রতি উদ্বুদ্ধ করতে এই ধরনের আলোচনা চক্রের খুব প্রয়োজন। এর মধ্য দিয়ে ছাত্রছাত্রীরা দেশের খ্যাতনামা অধ্যাপক অধ্যাপিকাদের কাছ থেকে উচ্চশিক্ষার বিষয়ে বেশ কিছু জ্ঞান লব্ধ করতে পারবে। গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই ধরনের আলোচনা চক্রের আয়োজন করায় উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়েছেন রাজ্যপাল। The answer is unequivocally no. Throughout history, women in India have been central to the family, the economy and the very fabric of society. From the Vedic era, where women scholars contributed to philosophical discourse, to the freedom struggle, where they stood shoulder to shoulder with men, their role has been indispensable. Our Constitution, in its preamble, enshrined the principle of gender equality and empowered the state to adopt measures of positive discrimination. The establishment of the national ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সমস্ত সংবাদ দেখার জন্য চোখ রাখুন পজিটিভ বার্তার পর্দায়। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ, পজিটিভ বার্তা। আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ।